ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যায় বা কোনো ফ্রেমওয়ার্কে যায়, তখন দেখা যায় যে মানে প্রত্যেকটা জায়গাতেই প্রায় হচ্ছে পলিমরফিজম ইমপ্লিমেন্ট করা থাকে। তো পলিমরফিজম জিনিসটা কি? পলিমরফিজম জিনিসটা আমরা যদি খুব সিম্পলি বুঝতে যাই, তাহলে আমরা হচ্ছে একটা যেরকম পলি পলি শব্দটা কিন্তু দ্বারা বোঝায় হচ্ছে যে একটা জিনিসের অনেকগুলো ফর্ম বা ম্যানি রূপ। ঠিক আছে, এটা একটা হচ্ছে আপনার ল্যাটিন ওয়ার্ড, যেটা দ্বারা বোঝায় হচ্ছে অনেকগুলো রূপ একটা জিনিসের। তো এই যে পলিমরফিজম, অর্থাৎ এখানে বোঝাচ্ছে একটা জিনিসের অনেকগুলো রূপ। তো এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করতে পারি? এই জিনিসটার ক্ষেত্রে বোঝাচ্ছে হচ্ছে একটা অবজেক্টের ম্যানি ফর্ম, অর্থাৎ আমরা একটা অবজেক্টই করবো, বাট স্পষ্ট আসছে না? আমার কথা কি স্পষ্ট যাচ্ছে না? আমি স্পষ্ট শুনতেছি। হ্যাঁ, বোঝা যাচ্ছে। ক্লিয়ার। তো এই একটা অবজেক্টের ম্যানি ফর্ম তৈরি করার জন্য আসলে আমরা হচ্ছে মানে পলিমরফিজমটা ইউজ করে থাকি। তো পলিমরফিজম আমরা দুই ভাবে করতে পারি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন আর একটা হচ্ছে আপনার ইন্টারফেসিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দেখা যাচ্ছে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ইন্টারফেস, একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তো এই অ্যাবস্ট্রাকশন মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে যেটা আমরা করে থাকি অ্যাবস্ট্রাক্ট, আর একটা হচ্ছে ইন্টারফেস। এই দুইটা দিয়ে আমরা হচ্ছে এই পলিমরফিজম জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এইখানে দুইটার কিন্তু দুইটা ইউজ কেস আছে, যে আমরা অ্যাবস্ট্রাক্ট কখন ইউজ করব, ইন্টারফেস কখন ইউজ করব। এটা একটা ফ্যাক্ট, এটা একটা কোশ্চেন, যে যেহেতু দুইটা দিয়ে আমরা পলিমরফিজমটা ইমপ্লিমেন্ট করতে পারতেছি, তো আমি তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কখন ইউজ করব, আমি ইন্টারফেসটা কখন ইউজ করব। তো এটার উত্তরটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশনে যখন হচ্ছে আমাদের 100% অ্যাবস্ট্রাকশন দরকার, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে পার্শিয়াল ইমপ্লিমেন্টেশনটা নাই, অর্থাৎ আমরা চাচ্ছি আমাদের 100% অ্যাবস্ট্রাকশন করতে, অর্থাৎ আমাদের ডাটাটাকে মানে ভিতরে কি ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে সেটাকে সম্পূর্ণরূপে হাইড করতে। তো সেই ক্ষেত্রে আমরা ইন্টারফেসিং এ যাব, অর্থাৎ তার মানে এখানে আমাদের যেটা হচ্ছে ইন্টারফেস আমাদের 100% অ্যাবস্ট্রাকশন দিবে। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে প্রসেস টু ডেটা হাইডিং, অর্থাৎ বিহাইন্ড দ্য সিন কি ইমপ্লিমেন্টেশন করতেছি এটা হচ্ছে ইন্ড ইউজার বুঝতে পারবে না, আর এটা আমাদের হচ্ছে 100% অ্যাবস্ট্রাকশন দিবে না এক কথায়। তো অর্থাৎ অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে এটা 100% অ্যাবস্ট্রাকশন আমাদের দিবে না, আর ইন্টারফেসিং এর ক্ষেত্রে এটা আমাদের 100% অ্যাবস্ট্রাকশন দিবে পলিমরফিজম যখন আমরা ইমপ্লিমেন্ট করব। তো এই পলিমরফিজম জিনিসটা আমরা অলরেডি জানি যে হচ্ছে একটা অবজেক্টের ম্যানিফর্ম। সাপোজ আমরা যদি এখন চিন্তা করি যে আমরা পলিমরফিজমে কেন যাব, পলিমরফিজম ইউজ না করে তো আমরা প্রবলেম সলভ করতে পারি। সাপোজ ধরেন আমরা যদি দেখি যে এরকম যে সাপোজ মনে করেন যে আমাদের কানেকশন, আমরা ট্রাই করতেছি যে আমরা একটা ডাটাবেস কানেকশন করব। ধরেন আমাদের কানেকশন এখানে ধরেন যদি মাইস্কুয়েল হয়, আমরা দিচ্ছি মাইস্কুয়েল, তাহলে আমরা কি করতেছি এখানে মাইস্কুয়েল এর ইমপ্লিমেন্টেশন করতেছি। তারপরে ধরেন যদি কানেকশন আমাদের হয় এসকিউএলাইট, তখন আমরা এসকিউএলাইট এর ইমপ্লিমেন্টেশন করতেছি। যখন আমাদের কানেকশন হচ্ছে সাপোজ মনে করেন এখানে এমএস এসকিউএল, আমরা তখন এমএস এসকিউএল এর কোডের ইমপ্লিমেন্টেশন করছি। এই যে আমরা যখন যে টাইপ হচ্ছে সেই টাইপের আমরা হচ্ছে কি করতেছি এমএস মানে সেই ইমপ্লিমেন্টেশনটা আমরা একটা সেম ক্লাসের ভিতরে বা সেম কন্ট্রোলারের ভিতরে বা সেম মেথডের মধ্যে করতেছি। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করেই হচ্ছে আসলে পলিমরফিজম, অর্থাৎ আমরা এই মাইস্কুয়েল এর জন্য একটাই অবজেক্ট তৈরি করব, এসকিউএলাইট এর জন্য একটাই অবজেক্ট তৈরি করব, এবং এমএস এসকিউএল এটার জন্য আমরা একটাই অবজেক্ট তৈরি করব। অর্থাৎ আমরা একটাই অবজেক্ট হবে, বাট সে তিনটা টাইপস অফ ক্লাসের যে প্রবলেম সেটাকে সে কি করবে, প্রসেস করবে, অর্থাৎ সলিউশন নিয়ে আসবে। অর্থাৎ আমি ধরেন একটা অবজেক্ট তৈরি করলাম, যে আমার একটা অবজেক্ট যেটা আসবে একটা হচ্ছে ইন্টারফেস ক্লাস থেকে, এরকম আমরা জানি। কিন্তু ইন্টারফেসের কিন্তু অবজেক্ট তৈরি করা যায় না এইভাবে, কিন্তু আমরা ইন্টারফেসিং এর মাধ্যমেই কিন্তু একটা অবজেক্ট তৈরি করবো, সেটা পলিমরফিক অবজেক্ট হবে। তো এই অবজেক্ট দিয়ে আমরা কিন্তু কল করবো হচ্ছে যখন মাইস্কুয়েল কানেকশন হবে তখন অটোমেটিক মাইস্কুয়েল কল হবে, যখন এসকিউএলাইট কানেকশন দিব তখন অটোমেটিক এসকিউএলাইট কল হবে, এসকিউএলাইট ক্লাসটা কল হবে, যখন আমরা এমএস এসকিউএল কানেকশন দিব তখন অটোমেটিক এমএস এসকিউএল ক্লাসটা কল হবে। ঠিক এই জিনিসটাই কিন্তু লারাভেল ইউজ করে থাকে। আমরা যদি .env তে যাই তখন দেখবেন আমরা জাস্ট খালি এখানে কি করি, এই যে কানেকশনের জায়গায় বলে দিই যে মাইস্কুয়েল বা এমএস এসকিউএল বা এসকিউএলাইট এটা বলে দিই, তখন কিন্তু লারাভেল বিহাইন্ড দ্য সিন অটোমেটিক সে কিন্তু তার যে কানেকশনের টাইপস অফ ক্লাস সেটার ভিতর থেকে সে কিন্তু কানেকশনটাকে প্রসেস করে। তো এই জিনিসটা লারাভেল ইমপ্লিমেন্ট করে আসলে হচ্ছে পলিমরফিজম দিয়ে। তো এই সেম জিনিসটাকে আমরা হচ্ছে এখন ইমপ্লিমেন্ট করব, এক্স্যাক্টলি সেম জিনিসটাকে কনসেপ্টটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, সেটা হচ্ছে পলিমরফিজম টাকে ইমপ্লিমেন্ট করব কিভাবে, এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলিউশন নিয়ে আসতে পারি ইন্টারফেসিং এর মাধ্যমে। তো এটা করার জন্য দেখেন আমি সর্বপ্রথম যেটা করছি, আমরা হচ্ছে এইখানে একটা ইন্টারফেস নিছি, এইখানে একটা ইন্টারফেস নিছি এবং ইন্টারফেসটা নিয়ে আমি জাস্ট খালি আমি বলে দিচ্ছি এখানে আমাদের যে কমন ক্লাস মানে মেথড গুলো থাকবে সেই মেথড গুলোর নাম আমরা এখানে দিব। আমাদের আরো অনেকগুলো মেথড থাকতে পারে, আমি জাস্ট মানে আমাদের লার্নিং পারপাস আমি এখানে জাস্ট তিনটা মেথড দিচ্ছি, সেটা হচ্ছে বুট, একটা হচ্ছে কানেকশন, একটা হচ্ছে ক্লোজ। তো এইখানে বুট কানেকশন ক্লোজ কেন আমি দিলাম, কারণ হচ্ছে আমি যেই কানেকশনেই যাই না কেন
অর্থাৎ ইন্টারফেসিং এ কিন্তু আমরা যখনই যাব, যখন আমাদের কমন ফিচার্স গুলো চলে আসবে, অর্থাৎ আমি একটা ক্লাসে যাচ্ছি, আবার আরেকটা ক্লাসে যাচ্ছি, আবার আরেকটা ক্লাসে যাচ্ছি, প্রত্যেকটা ক্লাসে আমার সেম বিহেভিয়ার গুলো চলে আসবে, তখন আমি সেই জিনিসগুলোকে আলাদাভাবে একটা ইন্টারফেসে নিয়ে চলে যাব এবং সেখান থেকে আমি সেটাকে কি করব, ইমপ্লিমেন্ট করব। আবার ওই জায়গাতে যদি পার্শিয়াল ইমপ্লিমেন্টেশন থাকে, দেখা যাচ্ছে যে ইন্টারফেসিং এর পাশাপাশি আমার কিছু পার্শিয়াল ইমপ্লিমেন্টেশন আছে, তখন কিন্তু আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে চলে যাব। ঠিক আছে? তো এখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের এখানে যে ইমপ্লিমেন্টেশনটা আছে সেখানে আমরা 100% অ্যাবস্ট্রাকশন চাচ্ছি। তো এই জায়গাটা আমরা কি করলাম, একটা ইন্টারফেস নিলাম, নিয়ে আমরা ৩ টা মেথড নিলাম, সেটা হচ্ছে বুট, কানেকশন আর হচ্ছে ক্লোজ। আর আমরা জানি যে আমাদের ইন্টারফেসিং এ আমরা যখন ইন্টারফেস ডিফাইন করে থাকি সেখানে শুধু মেথডের ডিক্লারেশন থাকে, এখানে কোনো ইমপ্লিমেন্টেশন থাকে না। তো সেই অনুযায়ী আমরা জাস্ট মেথডের ডিক্লারেশনটা দিলাম। মেথডের ডিক্লারেশনটা দেওয়ার পরে এখানে দেখেন আমরা কি করব, আমাদের আমি কিন্তু এখন লারাভেল অ্যাপ্লিকেশনের মধ্যে আছি, বাট সম্পূর্ণ কিন্তু এটা পিএইচপি কোড। এখানে কিন্তু লারাভেলের কোনো কোড আমি এখনো কিছুই করিনি, সম্পূর্ণ পিএইচপি কোড আমরা দিয়ে বুঝতেছি। তো এখন দেখেন আমরা কি করলাম, একটা মাইস্কুয়েল নামে একটা ক্লাস নিছি, যে ক্লাস মাইস্কুয়েল কানেকশন। তো যেহেতু মাইস্কুয়েল কানেকশন, এখন কিন্তু আমরা একটা কি করছি দেখেন, ইমপ্লিমেন্টস করেছি কাকে, এই যে এই ইন্টারফেসকে। এখন যেহেতু আমরা এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছি, তখন আমাদের কি হবে, এই ক্লাসটার মধ্যে অর্থাৎ মাইস্কুয়েল কানেকশন, এই ক্লাসটার মধ্যে আমাদের অবশ্যই এই ৩টা মেথডের ইমপ্লিমেন্টেশনটা থাকতে হবে। অর্থাৎ আমি যদি এখান থেকে দেখেন, যদি এটাকে তুলে দিই, তখন কিন্তু এখানে একটা এই দেখেন এরর জেনারেট করছে। অর্থাৎ আমাকে কি বলছে, এই যে আমি যে ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছি, আমার কিন্তু যে দেখেন বুট, কানেকশন এন্ড ক্লোজ, এই ৩টা মেথড কিন্তু দেখেন আমাকে এখানে লিখতেই হবে। নাহলে কিন্তু আমি কি করতে পারবো না, এই ক্লাসটাকে আমি একটা কনক্রিট ক্লাসের রূপ দিতে পারবো না। অর্থাৎ কি ক্লাস, কনক্রিট ক্লাস। কনক্রিট ক্লাসটা কি জিনিস, যে ক্লাসের আসলে আমাদের 100% ইমপ্লিমেন্টেশন থাকে এক কথায় আর কি। অর্থাৎ এনি টাইপ অফ ক্লাস, যে ক্লাসের আমাদের সম্পূর্ণ ইমপ্লিমেন্টেশনটা আছে, সেটা আসলে হচ্ছে কনক্রিট ক্লাস। তো এখানে এই অনুযায়ী এটা আমাদের এখানে কনক্রিট ক্লাস, যেহেতু আমরা এখানে এটার পুরো 100% ইমপ্লিমেন্টেশন করে ফেলছি, আমাদের এইটাকে ইমপ্লিমেন্টস করে। আবার আমি যখন এসকিউএলআইট কানেকশনে যাচ্ছি, এখানেও দেখেন আমি কিন্তু সেম ভাবে এসকিউএলআইট কানেকশনের এখানে এইটাকে আমি কি করছি, কানেক্ট করেছি, মানে ইমপ্লিমেন্টস করেছি, এবং এইখানে যে আমি কি করলাম, জাস্ট হচ্ছে বুট, তারপরে কানেকশন এন্ড ক্লোজ, সেম মেথডটাকে কল করলাম। এখন আমাদের যখন আমরা ব্রাউজারে কল করব, আমাদের মেথড যে কল হচ্ছে সেটা বোঝার জন্য আমি দেখেন জাস্ট এখানে কিছু ডাম্প করে রাখছি, যে হচ্ছে আমাদের প্রথমে কি হবে, বুটেড উইথ মাইএসকিউএল, অর্থাৎ কানেকশনটা সে শুরু করতে যাচ্ছে, দেন কানেকশন মানে কানেক্টেড সে করে ফেললো, দেন আমাদের মাই ডাটাবেস কানেকশনটা ক্লোজ করে ফেললো। আবার এখানেও একইভাবে আমরা কি করলাম, বুট করলাম, একইভাবে কানেকশন করলাম, দেন একইভাবে কি করলাম, ক্লোজ করলাম। এখন এই যে কানেকশন করলাম, ক্লোজ করলাম, এখন আমি কিন্তু কোডের মধ্যে যাই কিন্তু এইভাবে কিন্তু আমি ইফ 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 ইলস এই কন্ডিশন কিন্তু আমি মারবো না। আমি একটা প্লেন ওয়েতে জাস্ট খালি কানেকশনকে কল করব। কিভাবে কল করব, দেখেন আমি এখানে কল করছি, যেখানে যেখানে আই ডাটাবেস, এই আই ডাটাবেস আমার এখানে কি আছে, অ্যাপ ইন্টারফেস যেখানে আমাদের ডিফাইন ছিল আই ডাটাবেস, সেটাকে কিন্তু আমি এখানে কি করলাম, জাস্ট ইম্পোর্ট করলাম, করে দেখেন আমি এটার একটা অবজেক্ট নিলাম, অবজেক্ট দিয়ে কি করলাম, বুটকে কল করলাম, দেন কানেকশনকে কল করলাম, দেন ক্লোজকে কল করলাম। অর্থাৎ আমি এখানে মেথড চেইনিং করলাম। অর্থাৎ এখান থেকে দেখেন আমি কি করলাম, বুট কানেকশন ক্লোজ, তার মানে কি আমাদের সর্বপ্রথম বুটটা কল হবে, কানেকশন কল হবে, দেন ক্লোজ কল হবে। আমি যদি এখন এখানে দেখেন ব্রাউজারটা রিফ্রেশ দিই, তাহলে দেখেন কি হচ্ছে, বুট কল হচ্ছে উইথ এসকিউএলাইট, চেক এসকিউএলাইট কানেকশন, তারপরে কি হলো, ক্লোজ এসকিউএলাইট কানেকশন। অর্থাৎ আমার এখন এসকিউএলাইট কানেকশন দেওয়া আছে। দেখেন আমি কিন্তু এখানে বলি নাই, আমার কোডের মধ্যে কিছু দেখেন, আমার কোডের মধ্যে না মাইস্কুয়েল আছে না এসকিউএলাইট আছে, আমার কোড কিন্তু কল হচ্ছে এসকিউএলাইট কানেকশন থেকে। কিভাবে এসকিউএলাইট কানেকশন থেকে কল হচ্ছে, কারণ আমার এই যে ডট এনভি তে আমি দেখেন একটা ভ্যারিয়েবল নিছি, এক্স্যাক্টলি লারাভেলের মতো করে, এই যে লারাভেল যেটা ইউজ করছে এখানে ডিবি কানেকশন, আমি এইখানে যাই নিছি, সেটা হচ্ছে জাস্ট কানেকশন, জাস্ট টেস্টিং পারপাসে। তো এখানে দেখেন আমি যদি এখানে মাইস্কুয়েল বলে দিই, না আমার কানেকশনটা মাইস্কুয়েল, এখানে খেয়াল করেন যে আমার লোডটা কিন্তু এসকিউএলাইট থেকে হচ্ছে, অর্থাৎ এসকিউএলাইট ক্লাসটা লোড হচ্ছে। এখন আমি মাইস্কুয়েল কানেকশন কিন্তু দিয়ে দিছি, যেহেতু মাইস্কুয়েল কানেকশন দিয়ে দিছি, আমার এখন এখানে কিন্তু লোড হবে মাইস্কুয়েল। দেখেন এই যে লোড হচ্ছে, বুটেড উইথ মাইস্কুয়েল, চেক মাইস্কুয়েল কানেকশন, দেন ক্লোজ মাইস্কুয়েল কানেকশন। এই যে দেখেন আমি কিন্তু আমার এখানে যে আমার কোনো ইফ ইলস লেখা লাগে না, যেটা আমরা এইখানে আমাদের লিখতে হয়েছিল, যে আমি যদি কানেকশন মাইস্কুয়েল হয় তাহলে এখানে মাইস্কুয়েল কানেকশন দিব, যদি এসকিউএল হয় এসকিউএল কানেকশন দিব, যদি এমএস এসকিউএল হয় আদার্স যত কানেকশন আছে সেই কানেকশনটা দিব। তো এই সেম ইমপ্লিমেন্টেশন গুলোকে আমরা কি করলাম, আমাদের ক্লাস বেসে ভাগ করে নিলাম ইন্টারফেসিং এর আকারে। ইন্টারফেসিং আকারে ভাগ করে আমরা কি করলাম, আমরা এই যে আমাদের ইন্টারফেসিং এর দিয়ে একটা পলিমরফিক অবজেক্ট তৈরি করলাম। এখন এই অবজেক্টটাই আসলে আমাদের এই যে আই ডাটাবেস, এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে পলিমরফিক অবজেক্ট এক কথায়।
এই যে এটাই আমাদের হচ্ছে পলিমরফিক অবজেক্ট এবং এটাই অ্যাকচুয়ালি আমরা পলিমরফিজম যেটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড শুনে থাকি পলিমরফিজম এটাই আসলে আমাদের সেই পলিমরফিজম অর্থাৎ একটা অবজেক্ট তৈরি করলাম যে অবজেক্টটা অবজেক্টের ম্যানিফর্ম অর্থাৎ দেখেন আমরা মাইস্কুয়েল কানেকশন দিচ্ছি সে অটোমেটিক মাইস্কুয়েল কানেকশন নিচ্ছে আমরা এসকিউএল কানেকশন দিচ্ছি সে অটোমেটিক এসকিউএল কানেকশনে চলে যাচ্ছে তখন আর সে মাইস্কুয়েল কানেকশনে যাচ্ছে না তো এইটা করার জন্যই কিন্তু আমাদের ইন্টারফেসিংটা দরকার আর এই যে মাইস্কুয়েল কানেকশনে যাচ্ছে সে কিভাবে যাচ্ছে এটা কিন্তু এখানে কিন্তু একটা কোয়েশ্চেন তো এইটা যার জন্য দেখেন আমি এই যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার এইখানে আসি দেখেন আমি জাস্ট খালি এখানে কি করছি এই যে এখান থেকে কল করছি দেখেন দিস রিজলভ ডিবি কানেকশন ডিপেন্ডেন্সি অর্থাৎ এখান থেকে আমি রিজলভ ডিবি কানেকশন ডিপেন্ডেন্সি নামে একটা মেথড তৈরি করেছি তৈরি করে দেখেন আমি এখানে জাস্ট ক্লাস নেমটাকে পাস করতেছি যে কোন ক্লাসটাকে সে লোড করবে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তো এখানে দেখেন আমি এখানে ম্যাথ এক্সপ্রেশন নিচ্ছি যেটা হচ্ছে আপনার সুইসের বিকল্প পিএসপি এটা আমাদের আছে জানেন তো সে কি করে একটা যার সাথে ম্যাচিং চেক করবে সেটা সে প্যারামিটার আকারে নেয় দেন হচ্ছে কি থাকে এন্ড দেন ভ্যালু থাকে তো যদি মাইস্কুয়েল হয় দেন সে মাইস্কুয়েল ক্লাসটাকে রিটার্ন করছে যদি এসকিউএলাইট হয় সে এসকিউএলাইট কানেকশনটাকে রিটার্ন করছে আর যদি না হয় সে একটা এক্সপ্রেশন থ্রো করছে তো এখন এখানে দেখেন সেই কানেকশনটা যে রিটার্ন করলো তখন আমরা এখানে কি করলাম আমরা জাস্ট খালি এখানে সেই কানেকশনটাকে পাস করে দিলাম যে ডিবি এই যে ইএনবি থেকে কানেকশন এখান থেকে যেটা নিলাম আপনার ডট ইএনভি থেকে এই যে এখান থেকে কানেকশনটা ধরলাম আমাদের এইখানে ধরে আমি এখানে পাস করে দিলাম দেন ক্লাস নেমটাকে কি করলাম এই যে আমার মাইস মানে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসের সাথে আমি কি করলাম আমার যে ক্লাসটাকে আছে সেই ক্লাসটাকে বাইন্ড করে দিলাম তখন ইন্টারফেস কি করবে যখনই আমি যেই কানেকশন দিব সে কি করবে ওই ক্লাসের জন্য সে কি করবে অবজেক্ট তৈরি করবে সেই অবজেক্টটাকে আমরা কি করলাম এখানে বাইন্ড করে দিলাম বাইন্ড করে দিলে আমরা কি করলাম এই যে আমাদের এখান থেকে এইভাবে কল করে নিলাম অর্থাৎ আমরা যে মাইস্কুয়েল দিই তখন সেখান থেকে কি করছে আপনার মাইস্কুয়েলটাকে লোড করছে যখন আমরা এখানে এমএস এসকিউএল দিচ্ছি তখন সে কি করছে এখান থেকে এমএস এসকিউএল লাইটটাকে লোড করছে এসকিউএল লাইটটাকে লোড করে এখানে এই যে আমাদের ইন্টারফেসের সাথে এসকিউএল লাইটটাকে বাইন্ড করে দিচ্ছে দেন আমরা এখানে এইভাবে কল করতে পারছি আমাদের একটা প্লেন ওয়েতে দেন এখানে সে অটোমেটিক্যালি ধরেন হচ্ছে মাইস্কুয়েলের সেই কানেকশন গুলোকে কল করছে দেন একইভাবে এসকিউএল লাইট দিলে এসকিউএল লাইট কানেকশন গুলোকে কল করছে এটাই আসলে আমাদের হচ্ছে ইন্টারফেসিং এক কথায় এখন আমরা কিন্তু এখানে 100% অ্যাবস্ট্রাকশন করছি অর্থাৎ এখানে কিন্তু দেখেন এই কোড থেকে বোঝার কোনো উপায় নাই যে আপনি আসলে বিহাইন্ড দ্য সিন আপনি কি করছেন আসলে কি হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা কি হচ্ছে এটাই আসলে আমাদের আসলে অ্যাবস্ট্রাকশন এখন আমাদের মোটামুটি কিন্তু অ্যাবস্ট্রাকশনটা শেষ মানে পলিমরফিজমটা এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন